ফিরিও কিছু নাই। এরকম কত আবেগের বশে তো গেছি গলায় ধরে দিতে এই করতে, পরে এগুলো মামুকার। সে সবসময় হাসে, কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়ে আছে অজস্র কান্না। হ্যাঁ, বলছি কন্টেন্ট ক্রিয়েটর আখির কথা, যাকে আমরা সবসময় উজ্জ্বল মুখে দেখেছি, কিন্তু ভেতরে ভেতরে সে লড়ছে এক অসম্ভব কষ্টের সাথে। আবারও অসুস্থ হয়ে পড়েছে আখি, প্রায়ই তাকে অসুস্থ হতে দেখা যায়। তার হাসিতেও যেন লুকিয়ে থাকে দুঃখের ছাপ। ফিরিও কিছু নাই। এরকম কত আবেগের বশে তো গেছি গলায় ধরে দিতে এই করতে, পরে এগুলো মামুকার। কিছুদিন আগে রাজা এবং মৌসুমী একসাথে কিছু ছবি আপলোড করে, মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়। আর সেই ঘটনার পর আবারও অসুস্থ হয়ে পড়ল আখি। এর আগেও যখন মৌসুমী নিজের প্রেগনেন্সির খবর প্রকাশ করেছিল, তখনও আখিকে দুঃখের বিভিন্ন পোস্ট শেয়ার করতে দেখা গিয়েছিল। কোথাও লিখেছিল, কেন তুমি আমাকে ভালোবাসলে না? আবার কোথাও বলতো, আমার রানিয়াকে আমি একাই মানুষ করব, কারো দরকার নেই। এমনকি কখনো কখনো লিখেছিল, আমি কি এতটাই খারাপ ছিলাম যে তুমি আমার সাথে সারাটা জীবন কাটাতে পারলে না? কিন্তু আখির এই ধরনের পোস্ট দেখে বিরূপ মন্তব্য করেছিলেন রাজা। আখিকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এই ধরনের পোস্ট না করতে। শেষ পর্যন্ত রাজার কোনো কিছুতেই কোনো প্রতিক্রিয়া জানাতো না আখি, আর এখন আবারও অসুস্থ হয়ে পড়েছে সে। ডাক্তার জানিয়েছেন তার মানসিক অবস্থা নাকি ভালো না, সে ঠিকমতো হাসে না, মনও ভালো থাকে না, আর এটাই তার অসুস্থতার মূল কারণ। চিকিৎসকরা বলছেন মানসিকভাবে আখিকে খুশি রাখতে হবে, তাহলেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারবে আখি। তো ভিউয়ার্স, আখি কেন এখনো মুভ অন করতে পারছে না, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।